ও রজ্জরানী, আহ আহ, পুরো মাখন। আহ, 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 আহ। আরে দাদা, তুমি এসব কি করছো? এটা হ্যাঁ? এটা তো জামা কাপড় ভাই। আরে ওই 8 দিন হয়ে গেছে তোর এই পায়রার খোপে এসেছি আমরা। পায়রার খোপে? হ্যাঁ, পায়রার খোপ, না বালিশ না চাদর, এমনকি আমাদের জামা কাপড়ও ধোয়া হয়নি। আরে আমাদের বাড়িটা পরিষ্কারও করিসনি। আমরা যখন পেন গেস্ট হয়ে এসেছিলাম এখানে, তুই কি বলেছিলি যে সব ফেসিলিটি তোমরা পাবে? তাহলে কোথায় গেল সব? এবার শোন, আজকের মধ্যেই আমাদের সবকিছু পরিষ্কার করে দিতে হবে, বুঝেছিস? না হলে যে 2 লাখ টাকা ডিপোজিট আর 1 মাসের যে অ্যাডভান্সটা নিয়েছিস সেটা আমাদের এক্ষুনি ফেরত দে। আরে ভাই, আরে মাথা ঠান্ডা করো, আগে বসে। আরে বসবো না আমরা এখানে। আরে বসে তো পর ভাই। তুই আগে কাজের কথা বল। আরে দেখ ভাই, আসলে এখানে না কাজের লোকেদের খুব ঝামেলা চলছে ভাই। তাড়াতাড়ি কাজের লোক পাওয়া যায় না। শুধু ওই এক রজ্জরানী আছে, ও অনেক বেশি নখরা করে। আরে ও কি বলছে না বলছে তা দিয়ে আমার কোনো যায় আসে না। আই থিঙ্ক তো যা ইচ্ছে তাই কর। তুই ওকে ডেকে নিয়ে আয়, না হলে না আমরা তোকেই মেরে দেবো, বুঝতে পেরেছিস? আর যদি না পাওয়া যায় না, তাহলে টাকার ব্যবস্থা করে রাখিস। সালা, ঠিক নেই এদের জল পানির, আর নাটক দেখাচ্ছে আম্বানির। হ্যাঁ, কিন্তু রজরানীকে তো আনতেই হবে, যেভাবে করেই হোক। রজ, কি করে এসেছে কে জানে। ভাই একটা কথা বল, ডান্ডা সিং বলছিল যে আজকে কাজের লোক আসবে, কিন্তু এখনো এলো না কেন? আসবে কি আসবে না কে জানে, কেমন হবে সে। কেমন হবে আবার কি? দণ্ডা যখন ডেকেছে ওর মতনই পচা খাদা হবে। আরে ভাই, আমি বলি কি, চল না অন্য জায়গায় গিয়ে থাকি আমরা। চল না ওর কাছ থেকে ডিপোজিট চাই আমরা। তুই কি বলিস বল আমাকে। চল কথা বলি তাহলে। হ্যাঁ চল না। ভাই কোথাও আবার এখানে থাকতে আসেনি তো? চল একে বোঝাই যে এখানে কোনো ফেসিলিটি নেই, বরং অন্য কোনো ব্যবস্থা করতে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন না। আপনাদের মধ্যে ডান্ডা সিং কে? আমাদের মধ্যে ডান্ডা সিং তো কেউ নয়। আর ডান্ডা সিং হলো অনেক বয়স্ক লোক। আমরা তো এখানে পিজিতে থাকি। আপনিও এখানে পেইং গেস্ট হিসেবে থাকতে এসেছেন, কিন্তু আপনার মতো সুন্দরী একজন মেয়ের জন্য এই জায়গাটা খুব একটা ঠিক না। আরে ও সব ছাড়ুন আপনি। ভাই এটা কি, আমাদের কথাই শুনলো না? হ্যাঁ রে, যদি পুরো কথাটা শুনে নিত তো ঠিক আছে, বাদ দে। এসে হয়তো শোনেনি, হয়তো যাওয়ার সময় কথাটা শুনবো। হ্যাঁ হ্যাঁ, চল চল গিয়ে দেখি চল। আমরা। সেসব আমি জানি না। আমি টাকা চাই মানে টাকা চাই। টাইমলি টাকা দিবি তো বল, ঝাড়পোছ করব, না হলে কাজ ছেড়ে যাচ্ছি আমি। আরে মামনি, যখন দেখো তখনই তুমি পয়সা পয়সা করতে থাকো। হ্যাঁ, আরে রাজরানী, গায়ে জোর করে কাজ হবে না এখানে। বুঝেছিস কি, ভালোবাসা মানে ভালোবেসে। এই ভালোবাসার নাটক না আমি বুঝতে পারি না। আমি শুধুই টাকা চিনি। এখনই টাকা দিবি তো বল, কাপড় খুলবো। কাপড় খুলবি? আবে, এভাবে কি দেখছিস? টাকা দিবি তো কাপড় খুলবো। কাপড়ের ভেতর থেকেই তো রাজ্য চাকরানি বেরোবে। এই কাপড় তো রাজ্য মহারানী। একটা কথা বলতে হবে মামনি, তোর বুদ্ধি আছে কিন্তু। হ্যাঁ, পয়সাও পাবি তুই। আরে এ বাড়ির কাজের লোক,
রাজ্যরানী আবে, রাজ্য এটা কি? ওই আসলে আমাদের না, এটা আমাদের নয়। জানি না। ওটা কি? ওটা ওটা এটা ওর জন্মদিন ছিল তো, তো বেলুন নিয়ে এসেছিলাম পোড়ানোর জন্য। বেলুন বেলুন, হ্যাঁ, বেলুন 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 নিয়ে এসেছিলাম। এরকম কন্ডম আমি অনেক দেখেছি বাবুর বেডরুমে। কন্ডম? কন্ডম? তোমাদের দুজনের তো বিয়ে হয়নি না, তো এটা দিয়ে কি করো? এটা ওই কখনো কখনো না আমাদের বেডশিট খারাপ হয়ে যায়, সেই জন্য সেফটির জন্য আমরা নিয়ে এসেছি এটা। হ্যাঁ, সেই জন্য। তো এসব আজে বাজে ভাবো কেন? কি আর করব, এই সব জিনিস যখন দেখে ফেলি মনের মধ্যে অনেক কিছু ভাবনা আসে, কি আর করব। তো মাল নিয়ে আয় না, চিন্তা আনিস কেন মাথায়? মানে এই জিনিসটা মানে কিভাবে নিয়ে আসবো? জিজ্ঞেস করে দেখ, তৈরি পাবি? সত্যি? সত্যি? আরে ভাই। সেসব আমি জানি না। সারা দিন ধরে ঘর পরিষ্কার করেছি আমি, সারা মাসের ভরসা আমি তোর ওপর করি না। এখন 5,000 টাকা দিবি তো বল, না হলে এঠো বাসন কিচেনেই আর এঠো প্লেট তোর আল্লু আর মাল্লুর ঘরে রেখে দেবো। আরে রজরানী, তুই খালি পয়সা পয়সা করতে থাকিস, কোথা থেকে পাবো আমি এত টাকা, তাও আবার 5,000 টাকা? কেন, তোর আল্লু আর মাল্লু দেয়নি নাকি? ওরাও কি তোর মতো ভিখেরি নাকি? বেকার। হ্যাঁ, এখন দেখ, 5,000 টাকা দিবি দিবি না তো? তাহলে আমি চললাম। আরে আরে ছেলে আরে দুটো ভালো, কিন্তু আমারও তো খরচ আরে আছে। যেও না প্লিজ। তুমি চলে গেলে না আমাদের সমস্যা বেড়ে যাবে। প্লিজ যেও না প্লিজ। 5,000 টাকা না পেলে না আমার কষ্ট হবে। এই ডান্ডা সিং, দে না ওকে 5,000 টাকা। আরে 5,000, ওই যে মানে 5। এ কি করে দেবে? মদ গিলে উড়িয়ে দিয়েছে নিশ্চয়ই। আরে কি যে, আরে তুই থাম। আচ্ছা, আমার কথা শোনো। এই নাও 5,000। এখন তো আর কাজ ছেড়ে যাবে না। আমি বলি কি 5,000 আরো দিয়ে দাও না। আরে আরে ঠিক আছে। কাজ কি? তোদের দুজনকে ছেড়েও যাব না। রাজ্য আমায় এই 5,000 তোর ভাড়া থেকে বাদ দেবো। চল 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 চল। চল। এটা বেশ হলো। এ কি করছিস? আরে তুমি তো বলেছিলে, একবার বলে তো দেখো যে আমি তোমার জন্য তৈরি থাকবো, বলেছিলে তো। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আজ না। আজ আমাকে বাড়ির জন্য 15,000 টাকা ভরতে হবে। 10,000 টাকা কম পড়ছে, আমাকে যেতে হবে।
আর চিন্তা করছো কেন? এই নাও পুরো 10,000। এবার আর যাবে না তো? আমিও তৈরি হয়ে গেছি। চলো। আরে শালা, এটা তুই কি করছিস? এটা রোমান্স করছিলাম আমি। রোম্যান্স করছিলাম? আগে আমার করার কথা ছিল না? আরে আমি তো করে নিলাম। টাকাটা আমি প্রথমে দিয়েছিলাম। আরে তোর থেকে তো আমি বেশি দিয়েছি, ওই দেখ পুরো 10,000 টাকা আমি দিয়েছি। আরে শালা, এই টাকাটা কোত্থেকে এলো? তোকে কেন বলবো? হ্যাঁ আরে এই টাকাটা ওই টাকাটা তো নয়। আরে শালা, ওটা হলো ওই 60,000 টাকা যেটা আমাদের দুজনেরই। আর যে 5,000 টাকাটা দিয়েছিলাম সেটাও তো আমারই টাকা। আরে এটা তো আমি নিয়ে এসেছিলাম। এই 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 ডান্ডা সিং, এই 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 দাঁড়া, এই এই ডান্ডা সিং, এসব কি? দরজা বন্ধ এসব করলি কেন? এ আমি দরজায় তালা মেরে দিলাম। আর আমি মিসেস ডান্ডা সিং। মিসেস? হ্যাঁ, এই বাড়িটা আমাদের নয়, এর মালিক তো ফরেনে থাকে। ওই বেচারা তো জানেও না যে ওর বাড়ি খুলে গেছে। আরে আমার বোকার দল, এটাই তো আমাদের কাজ। আমরা এরকমই বাড়িগুলোকে না খুলে ফেলি, আর তোমাদের মতন পিজিদেরকে রাখি এই বাড়িতে, আর তারপরে ওর থেকে পুরো পয়সা জোগাড় করি। আর তারপরে বাকি কাজটা না ও আমার রজ্জরা নিয়ে আছে, তো তোমাদেরকে পাগল বানিয়ে নিয়ে নেয়। হ্যাঁ, আর যা বাকি জিনিস থাকে, যেমন তোমাদের ল্যাপটপ, তোমাদের ক্রেডিট কার্ড, তোমাদের ডেবিট কার্ড আর টাকা পয়সা, সেসব নিয়ে আমরা পুরো হয়ে যাই। আচ্ছা একটা ফ্রিতে অ্যাডভাইস দিই তোমাদেরকে, তোমরা না তাড়াতাড়ি কেটে পড়ো, বাড়িওয়ালা যে কোনো সময়তে চলে আসতে পারে এখানে, হ্যাঁ না? চলো। ডান্ডা সিং, ডান্ডা ডান্ডা